বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো একটা বিশেষ দিন। আজকে হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীও বলে। তো চলো দেখো, এই দেখো রেডি হয়ে গেছি। এখন গঙ্গায় স্নান করে এসেছি। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই দেখো রেডি হয়ে গেছি। এখন যাব ষষ্ঠী তলায় ষষ্ঠী পুজো করতে। দুঃখের বিষয় হলো ওখানে প্রচণ্ড ভিড় পড়ে, তাই আমি ভিডিও করতে পারবো না। একাই যাচ্ছি। মেয়েকে বলছিলাম যাওয়ার কথা, মেয়ে যাবে না গরমের মধ্যে। তো যাই, পুজোটা করে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা এই দেখো আমার পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে গেছিলো। তারপরে কোনো রকম কুর্তিটা পরেই বেরিয়ে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এই দেখো পাড়াপাড়ের ঘাটের এখানে চলে এসেছি। এতটা রোদ দেখতে পাচ্ছ, এই দেখো কতটা রোদের তাপ। এখানে দাঁড়িয়ে আছি। তো নৌকাও চলে এসছে, এখনই উঠবো আমরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা এই দেখো পৌঁছে গেছি, এখনই এসে পৌঁছালাম। আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা কি। তো চলো এখন এই চেঞ্জ করবো আর হাত মুখ ধুয়ে নেব। মা এদিকে শরবত করে দিয়েছে, এই যে এই দেখো। আর আমার দিদিরা চলে এসছে, ওই দেখো ওই যে দিদির মেয়ে, আর এদিকে দিদি ওরা সব আছে। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি। বন্ধুরা এই দেখো সন্ধেবেলা এই যে সব বসে বসে ভাইয়ের বিয়ের অ্যালবাম দেখছি। এই দেখো এই দেখো সব গোল হয়ে সব এক জায়গায়। তো এই দেখো সেদিনকে আর সেরকম ভিডিও করতে পারিনি, এটা ষষ্ঠীর পরের দিনের সকালবেলা। তো আমরা এসছি কৃষ্ণনগরের বস্ত্র বাজারে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো দিদি একটু কিছু কেনাকাটি করবে, যেন দিদির সাথে এসছি। এই দেখো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে এই বস্ত্র বাজারটা অনেক বড়। তারপরের দিন সারা দিন আর ভিডিও করা হয়নি জানো তো বন্ধুরা। বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আমার বান্ধবীদের সাথে বান্ধবীদের বাড়ি যাচ্ছিলাম, সে ঘুরতে যাচ্ছিলাম আর কি। আমার বান্ধবীরাও এসছে ষষ্ঠীতে, তা ওদের সাথে ঘুরতে যাচ্ছিলাম। সেই রাস্তায় গাড়িতে করে যাচ্ছিলাম, রাস্তার দুধারে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে। তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই দেখো দারুণ লাগছে। তো আমরা এখন যাবো ওই বান্ধবীদের বাড়িতে। বান্ধবীদের বাড়ি থেকে আবার চলেই আসবো। ওদের নিজস্ব মানে প্রায় গাড়ি আছে, প্রাইভেট গাড়ি। তো ওই গাড়িতে করে যাচ্ছিলাম। তারপরের দিন তারপরে রাতের বেলা এসে আর কোনো ভিডিও করিনি। এটা তারপরের দিন, মানে 3 দিনের ভিডিও তোমাদেরকে একসাথে দিচ্ছি। তারপরের দিন এই দেখো সব জাম পাড়া হচ্ছে, জাম মাখা খাওয়া হবে। তো চলো এই দেখো ছোটোবেলায় তো আমরা খুবই খেতাম। আর আমাদের এই দেখো এই যে বাগান, এই বাগানে অনেক রকমের গাছ টাছ আছে। তো এখানে 3টে জাম গাছ জানো তো বন্ধুরা। কিন্তু জাম গাছগুলো এতটাই বড়, মানে কেউ সেরকম গাছেও মানে উঠতে পারছে না, ওঠেনি। কি দিয়ে পারবে, তাই সেইটাই আর কি চেষ্টা হচ্ছে। লগা দিয়ে সব পারবে। আমার ওই জ্যাঠতো দিদির ছেলে আছে, এই দেখো প্রচুর জাম ধরে রয়েছে আর অনেক বড়। তো 3টে জাম গাছে জাম ধরে রয়েছে, এখন পাড়া হবে আর খাওয়াও হবে। আর তোমরা কে কে জাম মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে, আর ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় জানো তো। এসব মানে আর কি বলবো। তো চলো এই দেখো এতগুলো জাম পাড়া হয়েছে। আর তারপরে এই দেখো আমাদের এই সাইডটা আবার আর একটা জাম গাছে চলে এসেছি আবার লগা নিয়ে, এই দেখো জাম পাড়ার জন্য। তো চলো এইবার দেখো আমাদের অনেক মেহনতের ফল, জাম পাড়া হয়ে গেছে অনেক কষ্ট করে। এবার জাম গাছ দেখো 2-1টা জাম না ফেটে ফেটে গেছে পড়ে। তো এখন দিদি জাম মাখবে। আমার দিদি বরাবরই ছোটোবেলা থেকে মানে এইসব আম মাখা, জাম মাখা, পেঁপে মাখা, লেবু মাখা এইসব করতে খুব ভালো পারে ও। তা ওই মাখবে এবার দিদি। এই দেখো ভালো করে জামগুলোকে ধুয়ে নিচ্ছে। তারপরে এর মধ্যে লঙ্কা, লেবু পাতা, লবণ দিয়ে এটাকে ভালো করে দেখো ঝাঁকিয়ে নেওয়া হলো। এই দেখো ঝাঁকিয়ে নেওয়ার পরে এগুলো একদম নরম সফট হয়ে যায়।
তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানো। এই দেখো যা হয়েছে না জাম মাখা খেতে, তোমাদেরকে আর কী বলবো, দারুণ হয়েছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো, একটু ঝাল ঝাল হয়েছে, একটু ঝাল দিয়েছে বেশি করে। তো চলো জাম মাখাটাকে খেয়ে নিই। তারপরে দেখো সারাদিনে আর ভিডিও করিনি, আবার সেই সন্ধেবেলা ভাইয়ের বিয়ের আর কি ভিডিও করা হয়েছে, সেই ভিডিওই কিছু একটু দেখছিলাম আমরা। এই দেখো ল্যাপটপে দেখা হচ্ছিল, এই যে এখানে জল সাজতে যাচ্ছে, এই দেখো। তো এই দেখো বন্ধুরা, আমিও রেডি হয়ে গেছি, আর দিদিরা এখনই বেরোচ্ছে। দিদিরা আমাদের একটু লেট হবে, আমরা একটু পরে বেরোবো, আগে দিদিরা বেরিয়ে যাবে তারপরে। তো এই দেখো দিদিরা বেরোচ্ছে, ওই যে এই দেখো। তো বাড়ি থেকে চলে গেলে বাড়ি পুরো ফাঁকা, আমরা দুই বোন চলে গেলে, যে তাও আমার ভাইয়ের বউ ভাই ওরা চলে এসছে, ওরাও ষষ্ঠী করতে গিয়েছিল, ওরা চলে এসছে। তাও মায়ের মন একটু খারাপ তো লাগেই বলো, যে কোনো বিদায়ই আমাদের পক্ষে কষ্টদায়ক, বেদনাদায়ক। তো চলো এই দেখো, এই যে মা বলছে এখানে যে সোজা রাস্তা দিয়ে নিয়ে যেতে, তো একটু টাটা করে দিল। তো এই দেখো আমাদেরও বেরোনোর সময় চলে এসছে, তো সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম, আর ভিডিওটাও শেষ করলাম এখানেই। টাটা।